বিনা উস্কানিতে বাংলাদেশের পুলিশ প্রশাসন আজকে হামলা চালাইলো, আমাদের ভাইদেরকে আহত করলো। আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। আমাদেরকে আমি নিবৃত করার চেষ্টা করি, কিন্তু তারপরে আমাদের 7-8 জন আজকে আহত হয়েছে। ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ, মানববন্ধন, দায়ীদের দ্রুত বিচারের আলটিমেটাম। দর্শকের বিচারের নামে প্রশাসন চলে, নাটক চলে। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং এমন মৃত্যুদণ্ড যেটা জাতি মনে রাখবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা শক্তিশালী এবং একজন যোগ্য লোককে দেখতে চাই। আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। মাননীয় আইজিপি, আপনাকে আমরা সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে সত্যভাবে অবস্থান নেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সমালোচনা করতে গিয়ে জনদাবি থেকে সরে এলে শেষ হয়ে যাবে সব সম্ভাবনা, বললেন তারেক রহমান। ঐক্যের ভিত্তিতে সংস্কার ও বিচার হলে অবসান হবে বিভেদের, মত এনসিপির। শেখ হাসিনা সহ পরিবারের 124টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, সুধা সদন সহ 7টি প্লট ফ্ল্যাট জব্দ। টিউলিপের বিরুদ্ধে ভুয়া নোটারিতে বোনকে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য দুদকের। দর্শকদের বিচার ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে উত্তাল রাজধানীর শিক্ষাঙ্গন সহ রাজপথ। রাজু ভাস্কর্য থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয়, লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয় তাদের। এর আগে অবস্থান কর্মসূচি থেকে সহিংসতা প্রতিরোধে ব্যর্থতার দায়ে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। বিনা উস্কানিতে বাংলাদেশের পুলিশ প্রশাসন আজকে হামলা চালাইলো, আমাদের ভাইদেরকে আহত করলো। আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। নিপীড়নের বিরুদ্ধে স্মারকলিপি দিতে যেও নিপীড়নের শিকার হলাম। দুপুর থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। কিছুক্ষণের জন্য মোড় অবরোধ করে ধর্ষণে দায়ীদের দ্রুত বিচারের আলটিমেটাম সহ বিভিন্ন দাবি জানান তারা। বিচারহীনতার সংস্কৃতির কারণে এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলেও অভিযোগ করেন তারা। দর্শকের বিচারের নামে প্রশাসন চলে, নাটক চলে। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং এমন মৃত্যুদণ্ড যেটা জাতি মনে রাখবে। সারা দেশে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে প্রতিবাদ সমাবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা শক্তিশালী এবং একজন যোগ্য লোককে দেখতে চাই। লিঙ্গভিত্তিক সহিংসতার মামলায় যথাযথ বিচার নিশ্চিত করতে ব্যর্থতার দায় স্বীকার করে আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন সাদা দলের শিক্ষকরা। এই সমস্ত ঘটনার বিরুদ্ধে তীব্র সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার জন্য সকল বিবেকবান মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি। মাননীয় আইজিপি, আপনাকে আমরা সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে সত্যভাবে অবস্থান নেন, অথবা আমরা আমাদের এই আন্দোলন আমরা রাজপথে নিয়ে যাব। দ্রুত বিচার না হলে আবারও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন প্রতিবাদকারীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সমালোচনা করতে গিয়ে জনদাবি থেকে সরে এলে সব সম্ভাবনা শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর ইফতার ও দোয়া মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। রাজনীতি আমাদের মূল লক্ষ্য কি? মূল লক্ষ্যই হচ্ছে জনগণ এবং দেশ। সংস্কার আপনারা যদি খেয়াল করে দেখেন, এই মুহূর্তে সংস্কারের যে আলোচনা, সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছে, অবশ্যই এটি প্রয়োজন আছে। একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী, পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া উচিত নয়। অনেকে মনে করেন তাহলে স্বৈরাচারের যে প্রবৃত্তি, সেটাকে হওয়ার যে টেন্ডেন্সি, সেটাকে রোধ করা সম্ভব হবে। অবশ্যই এই প্রস্তাবনা বিএনপির পক্ষ থেকেই সর্বপ্রথম গিয়েছে। আমরা বলেছি আমরা ইনশাল্লাহ জনসমর্থন পেলে, সরকার গঠনে সক্ষম হলে বিএনপি এই কাজগুলো করবে যেগুলো জনগণের চাহিদা সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যর বিষয়ে আলোচনা হয়েছে, প্রস্তাবনা এসেছে, এই বিষয়গুলো চিন্তা ভাবনা হয়েছে। দেশ থেকে দুর্নীতি ও দুঃশাসন দূর করতে জামায়াত ইসলামী লড়াই করছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে এক ইফতার অনুষ্ঠানে উপস্থিত হয়ে একথা বলেন তিনি।
দেশে কুরআন ও সুন্নাহ ভিত্তিক শাসন প্রয়োজন উল্লেখ করে জামায়াতের শীর্ষ নেতা বলেন, মানবিক ও কুরআন ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে জামায়াত ইসলামী সবাইকে পাশে চায়। শতাব্দীর পর শতাব্দী ধরে আল্লাহর কোরআন দিয়ে শাসন হয়নি। এই হয়নি বলেই আমাদের সমাজে কোন দর্শন, লুণ্ঠন, অশান্তি গড়ে এবং বাইরে সর্বত্র। এখন একবার বাংলাদেশে খুবই প্রয়োজন আল্লাহর বিধানের। একটি হচ্ছে দুর্নীতি, আরেকটি হচ্ছে দুঃশাসন। এই দুইটা যদি আমরা বিদায় করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ কোরআনের আলোকের বাংলাদেশ এদেশের 18 কোটি মানুষের জন্য আল্লাহর নিয়ামত হিসাবে তাদের হাতে ধরা দেবে ইনশাআল্লাহ। বিপদ কাটেনি সতর্ক করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে। সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দলটির ইফতার মাহফিলে নাহিদ বলেন, জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদ বিলুপ্ত সম্ভব নয়। গণহত্যার বিচারের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা ও জুলাই চার্টারের মধ্য দিয়ে সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার ও গণহত্যার বিচার সম্পন্ন হলে সব বিভেদের অবসান হবে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আমরা প্রত্যাশা করছি এই রমজানে এই ইফতারের মধ্য দিয়ে আমাদের মধ্যে যে বিভেদ রয়েছে, আমাদের মধ্যে রাজনৈতিক যেই বিভেদগুলো রয়েছে, সেই বিভেদগুলোকে আমরা বিভেদ উত্তর আমরা একটা ঐক্যমত্যের জায়গায় পৌঁছাতে পারবো। আমরা যাতে ভুলে না যে দেশের বিপদ এখনো কাটে নাই, বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। রাজনীতিবিদ এবং অভ্যুত্থানের শক্তিদের মধ্যে অনৈক্য, সামরিক বেসামরিক আমলাতন্ত্র, মাফিয়া, লুটেরা, ব্যবসায়িক শ্রেণী ও ষড়যন্ত্রকারী নানান বৈদেশিক শক্তিকে সুযোগ করে দিতে পারে। শেখ পরিবারের সদস্যদের নামে থাকা 7টি প্লট ফ্ল্যাট জব্দ করেছে দুদক। একই সঙ্গে হাসিনা সহ পরিবারের 124টি অ্যাকাউন্টে থাকা 635 কোটি টাকা জব্দ করেছে সংস্থাটি। এদিকে জব্দ করা সম্পত্তি দেখাশোনার জন্য প্রশাসক নিয়োগের অনুমতি দিয়েছেন আদালত। রাজধানীর গুলশান 2-এর 71 নম্বর রোডের এই বাসার একটি ফ্ল্যাটের মালিকানা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের। দুদক বলছে 2015 সাল পর্যন্ত আয়কর নথিতে উল্লেখ করলেও পরবর্তীতে ছলচাতুরির মাধ্যমে ভুয়া নোটারি রেজিস্ট্রেশন মূলে ছোট বোন আজমিনা সিদ্দিককে ফ্ল্যাটটি হস্তান্তর করেন। নাম থাকতে পারে, আমি তো সবার নামও জানি না, কারণ এই বিল্ডিং 96 সালে হয়েছে আর কি, হ্যান্ডওভার হয়েছে। একইভাবে সেগুনবাগিচায় এই বাসায় টিউলিপের মা শেখ রেহেনার ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক। তারা বলছে মালিকানা শেখ রেহেনার থাকলেও পরবর্তীতে ব্যারিস্টার মঈন গনিকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেয়। 206 নম্বর ফ্ল্যাট নম্বর শেখ রেহেনা ম্যাডামের ছিল, পরে উনি ব্যারিস্টার মহিউদ্দিন স্যারকে পাওয়ার অ্যাটর্নি দিয়েছে। দুদকের অনুসন্ধানে এই 2 ফ্ল্যাট সহ ধানমন্ডিতে জয়পুতুলের নামে থাকা সুধা সদন, রাদওয়ান মুজিব সিদ্দিকের নিকটনে 2টি প্লট এবং গাজীপুরের শেখ রেহেনার 2 দাগে 10% জমি জব্দ করতে যাচ্ছে দুদক। সংস্থাটির আবেদনের প্রেক্ষিতে আদালত জব্দের নির্দেশনা জারি করে। অর্জিত স্থাবর সম্পদ যাতে অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা রূপা ব্যাহত না হতে পারে, সেই জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল। সেই আবেদন বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে। এদিন শেখ হাসিনা সহ পরিবারের সদস্যদের নামে 124টি ব্যাংক অ্যাকাউন্টে 635 কোটি টাকা জব্দের আদেশ আদালত থেকে পেয়েছে দুদক। 124টি অ্যাকাউন্টে যে অর্থে রয়েছে সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। পূর্বাঞ্চলে অবৈধভাবে প্লট গ্রহণের ঘটনায় তদন্তে নেমে শেখ পরিবারের এসব স্থাবর অস্থাবর সম্পদের সন্ধান পেয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনের সময় সাভারে পুলিশের এপিসি থেকে ফেলে গুলি করে আসাফুলকে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। এ ঘটনায় 10 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 10 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করে উক্ত 10 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এই 10 জনের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছেন এবং স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতৃবৃন্দও আছে। নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলিবর্ষণ করেছে এবং তার নামে থানার রেকর্ডে দেখা যায় যে 40 রাউন্ড গুলি এবং একটি চাইনিজ রাইফেল ইস্যু করা হয়েছিল এবং সে তার অপারেশন শেষে মাত্র 16 রাউন্ড গুলি ফেরত দেয়, বাকি গুলি
সে ছাত্র জনতার উপরে বর্ষণ করেছে। এদিকে জুলাই আন্দোলন চলাকালে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় খুলনার সাবেক এমপি শেখ হেলাল, শেখ তন্ময়, সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক সহ 121 জনকে আসামি করে অভিযোগ দাখিল করেছে আহত এক শিক্ষার্থী। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল বের করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছে সহকর্মী ধ্রুব ব্যানার্জি, সরাসরি যাচ্ছি তার কাছে। ধ্রুব, ধর্ষণের বিরুদ্ধে বাম ছাত্র সংগঠনগুলো একজোট হয়েছেন এবং এখানে তারা কিন্তু মশাল মিছিল করছেন। আজকে ঠিক 6:30টার পর থেকেই, অর্থাৎ ইফতারের পর থেকেই তারা শাহবাগে জড়ো হতে থাকেন এবং এরপর সেখান থেকে তারা সবাই একসঙ্গে জড়ো হয়ে ঠিক 7টার দিকে তারা শাহবাগ থেকে রওনা দেন এবং এখন তারা টিএসসি এসে পৌঁছেছেন এবং টিএসসি থেকে তারা সরাসরি চলে যাবেন কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, আসলে তাদের দাবিটা কি। তারা বলছেন নতুন বাংলাদেশ গড়ার যে দৃঢ় প্রত্যয় নিয়ে জুলাই আগস্টে মূলত অন্তর্বর্তী সরকার যাত্রা শুরু করেছিল, সেই জায়গায় এই ছাত্রদের, অর্থাৎ আজকে যারা জড়ো হয়েছে তাদের মতামত সেই জায়গায় অনেকাংশেই ব্যর্থ হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তারা কিন্তু বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টারা তারা পদত্যাগ চান। এখন মূলত মিছিলটি টিএসসি অতিক্রম করে শাহবাগ কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা বলছিলেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে যতদিন না পর্যন্ত এই ধর্ষণের এবং দেশ জুড়ে চলা যে অরাজকতা, সেই অরাজকতা যতদিন পর্যন্ত সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না, যতদিন পর্যন্ত এর একটি সুষ্ঠু বিচার নিশ্চিত করতে পারবে না, ততদিন পর্যন্ত কিন্তু তাদের এই যে সংগ্রাম, রাজপথে থাকবেন তারা এবং তারা বলছেন এই সংগ্রাম, অর্থাৎ এই যে তাদের কর্মকাণ্ড, এটা তারা আরো কঠোর আন্দোলনের দিকে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এখন লক্ষ্য করছি যে এখানকার যারা মূলত আজকে এখন যে মশাল মিছিলটি হচ্ছে, এখানে শুধুমাত্র বাম ছাত্র সংগঠনগুলো যে এই জায়গায় আজকের মশাল মিছিলে যোগ দিয়েছেন তা নয়, বাম যে সংগঠনগুলো আছেন তাদেরও যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এই মশাল মিছিলে যোগ দিয়েছেন। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়া হত্যার তার কথিত ভাইয়ের স্ত্রী ও ভাতিজাকে খুঁজছে পুলিশ। এই দুই সন্দেহভাজনকে খুঁজে বের করলেই হত্যার রহস্য উন্মোচন হবে বলে ধারণা পুলিশের। ওই দুজন কুপিয়েছে বলে মৃত্যুর আগে প্রতিবেশীদের জানিয়েছিলেন সাইফুর। সোমবার রাতেই রাজধানীর উত্তরা থানায় হত্যা মামলা করেন নিহতের শিক্ষক ভাই। পুলিশ বলছে উপাধ্যক্ষের কথিত আত্মীয়রাই হত্যার প্রধান সন্দেহভাজন। এদিকে উপাধ্যক্ষের খুনিদের বিচারের দাবিতে রাজধানীর সার্কিট হাউস রোডে হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। ঈদ কেনাকাটার খবর। ঈদকে সামনে রেখে ফার্নিচারের প্রতি বাড়ছে ক্রেতার আগ্রহ, ভিড় বাড়ছে নামি দামি ব্র্যান্ডগুলোতে। বেশি চাহিদা লক্ষ্য করা যাচ্ছে সোফা ও ডাইনিং টেবিলে, কেউ আবার কিনছেন ঝাড়বাতি। আভিজাত্য আর বাহারি নকশার আসবাবপত্র সাজিয়েছে ফার্নিচার ব্র্যান্ডগুলো। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে দৃষ্টিনন্দন খাট, সোফা, ডাইনিং টেবিল তৈরিতে প্রাধান্য পেয়েছে ক্রেতার রুচি ও স্থায়িত্ব। প্রয়োজন কিংবা পরিবর্তন, ঘরের সৌন্দর্য বাড়াতে ঈদ কেনাকাটায় ফার্নিচারের শোরুমে আসছেন আগ্রহী ক্রেতারা। দেশি কিংবা বিদেশি ভালো মানের ফার্নিচারের মূল্য নিয়ে কোনো অনুযোগ নেই তাদের। ঈদ উপলক্ষে নামিদামি এসব ব্র্যান্ডগুলো সব ধরনের আসবাবপত্রে রেখেছে 5 থেকে 10% মূল্য ছাড়। প্রতিষ্ঠানগুলো বলছে অন্য মাসের তুলনায় রমজানে বিক্রি বাড়বে 40% পর্যন্ত। ব্র্যান্ডের ফার্নিচারে বিনামূল্যে বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তাও দিচ্ছে কোম্পানিগুলো। পাকিস্তানের বেলুচিস্তানের একটি যাত্রীবাহী ট্রেনে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। জিম্মি করা হয়েছে শতাধিক যাত্রীকে। সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি এ হামলার দায় স্বীকার করেছে। মঙ্গলবার বেলুচিস্তানের বোলান এলাকায় এ ঘটনা ঘটে। 400-র বেশি যাত্রী নিয়ে জাফর এক্সপ্রেস নামের ট্রেনটি কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারে যাচ্ছিল। প্রদেশ সরকারের মুখপাত্র জানান, এরই মধ্যে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সব সংস্থাকে সক্রিয় করা হয়েছে।
এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সমালোচনা করতে গিয়ে জনদাবি থেকে সরে এলে শেষ হয়ে যাবে সব সম্ভাবনা, বললেন তারেক রহমান। ঐক্যের ভিত্তিতে সংস্কার ও বিচার হলে অবসান হবে বিভেদের, মত এনসিপির। এবং শেখ হাসিনা পরিবারের 7টি প্লট ফ্ল্যাট ও 124টি অ্যাকাউন্ট জব্দ করল দুদক। সম্পত্তি দেখাশোনার জন্য প্রশাসক নিয়োগের অনুমতি আদালতের। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।